अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदु व नसल्ली अला रसूलिल करीम अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अक़ीमुस सलात सदक़ल्लाहुल अज़ीम। फ़क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अस्सलातु मिफ्ताहुल जन्नह। রাহুল হাদিস। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আজ আমাদের এই মাগরিবের নামাজের পরে এই ছোট একটি মজলিসে বসার তৌফিক দান করেছেন, তাই আমরা শুকর আলহামদুলিল্লাহ। তারপরে পরে যে নবীর উপরে না করে অবতীর্ণ হয়, সেই নবীর উপরে আমরা সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি নেই। ভাই দোস্ত বুজুর্গ, আমি আজকে এই মাগরিবের নামাজের সম্পর্কেই কথা বলবো। আজ শুধু নামাজ, মাগরিবের নামাজ যে আমরা পড়তেছি, কিভাবে পড়বো, মাগরিবের নামাজ কয় রাকাত এবং কি কি পড়তে হয় নামাজে। মাগরিবের নামাজে প্রথমে যখন আমি দাঁড়ালাম, নিয়ত করলাম যে আমি মাগরিবের 3 রাকাত নামাজ আদায় করতেছি, কাবার সাথে মুখ করে, আল্লাহু আকবার। কিন্তু আমার নিয়ত করতে হবে, আমি যেই ভাষায় জানি আমাকে সেই ভাষায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, কবুল করবেন। এবং আরবিতে বলা ফরজ না যে পড়তেই হবে, নিজের ভাষা বলাই হলো ফরজ। যেইভাবে নামাজ পড়বো, আমি যে মাগরিবের 3 রাকাত নামাজ, রুকুতে গেলে কি বলতে হয়, বা প্রথমে যখন তাকবীর তাহরিমে বাঁধলাম, বাঁধার পর এই জায়গাতে কি বলতে হয়, এখানে বলতে হবে সানা পড়তে হবে, নিয়ত করতে হবে যে সানা পড়ার পরে পরে আমাদেরকে সূরা ফাতিহা পড়তে হয়। সূরা ফাতিহা পড়ার আগে বিসমিল্লাহ পড়তে হবে, বিসমিল্লাহ পড়ার পরে সূরা ফাতিহা পড়তে হবে। তারপর আমিন বলতে হবে, আমিন বলার পরে সূরা ফাতিহা পড়ার আগে পড়ার পরে আমিনে বলার পরে আরেকটা কি বলতে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আর একটা সূরা তেলাওয়াত করতে হবে। তো দুটো সূরা হয়ে গেল। এবার 1 রাকাত নামাজ আদায় করবো আমি, 1 রাকাত হয়ে গেল। এইবার প্রথম রাকাতে যখন কি করবো, আমি কোমর যখন হালাবো, রুকুতে যাব, রুকু যাকে বলা হয়, কোমর হালিয়ে যাকে রুকু করা হয়, কোমর হালাটাকে রুকু বলে। আর সেই জায়গায় যে কি বলতে হবে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম করতে হবে 3 বার, 5 বার, 7 বার। এইভাবে বলার পরে উঠলাম রুকু থেকে, তখন কি বলতে হবে, সামি আল্লাহু লিমান হামিদা, তখন পড়তে হবে। তারপরে এবার খাড়া হলাম, তখন কি বলতে হবে, রব্বানা লাকাল হামদ, এভাবে পড়তে হবে। তারপরে ওখান থেকে সেখানে চলে যাবো কোথায়, আমি সিজদায় চলে যাব। এবার আমি সিজদায় যখন যাব, সিজদায় মাটিতে সিজদা দিলাম, সিজদা যাওয়ার আগে আমার কি বলতে হবে, আল্লাহু আকবার বলে সিজদার চলে গেলাম, মাটিতে সিজদা দিলাম। এবার সিজদা দেওয়ার সময় সেখানে আবার কি বলতে হবে, সেখানে যে বলার দরকার সেই জিনিসটা হলো কি, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এখানে 3 বার, 5 বার, 7 বার। এবং অনেকে দেখা যায় কি হলো যে আমি হয়তো রুকুটা না ধরে সিজদা পড়ে যাচ্ছে। না, নামাজে যখন আমি আসবো, ধীরে সুস্থ ভাবে আসতে হবে, এসে নামাজ জামাত ধরতে হবে, আগে রুকু ধরতে হবে। কিন্তু অনেকে আমাদের দেখা যায় তাড়াহুড়ো করে আমরা চলে আসি, এসে কি করে পড়াম করে রুকু না করে সিজদা চলে যাচ্ছে। কিন্তু ঠিক আছে, যে অবস্থায় থাকবে সেই অবস্থায় যেতে হবে, কিন্তু ওইটা আপনার রুকু না পেলে সিজদাটা হবে না, রুকুটাকে পেতে হবে। প্রথমে আমরা দাঁড়াতে পারলাম না, রুকুটা ধরতে পারলাম, তাহলে ওই দাঁড়িয়ে রুকুটা আদায় করলাম, আদায় করার পরে সিজদায় গেলাম, তাহলে আমার নামাজ ফুল হয়ে যাবে। কিন্তু সিজদা না পাওয়ার পরে আমরা কি করি, রুকু না পেলে সিজদা চলে যাচ্ছে, ওটা পরে আমরা পড়ে নিচ্ছি না, ওইভাবে থেকে যাচ্ছে নামাজ, তাহলে নামাজ হবে না। সেইভাবে সিজদা যখন পড়লাম, দোয়াটা পড়লাম, এবার আমি উঠবো, উঠে হয়তো 30 সেকেন্ড দাঁড়াবো, বসে থাকবো, তারপর আমি আবার কোথায় যাব, সিজদায় যাব। এইভাবে সিজদার তাসবিহ পাঠ করতে হবে। তা আমরা প্রত্যেকটা ওয়াক্তে যেন নামাজ রুকুতে এবং সিজদাতে, রুকুতে যেন আমরা নামাজ না চুরি করি, রুকু সঠিকভাবে যেন আদায় করতে পারি, সিজদা সঠিকভাবে বলতে পারি সিজদার তাসবিহ। না হলে আমাদের কি হলো, নামাজ চুরি করা হবে। আর পৃথিবীর বুকে বলা হয়েছে ওই ব্যক্তি চোর, যে নামাজে এসে নামাজ সঠিকভাবে আদায় করলো না, বা হক আদায় করলো নামাজের, তাহলে কি বলছে, ওই ব্যক্তি চোর। কিন্তু যারা পৃথিবীর বুকে চুরি করে, সেই ব্যক্তি আসলে চোর না। যে নামাজে এসে নামাজ চুরি করলো, তাড়াহুড়ো করে নামাজ পড়ছে, নামাজে তাড়াহুড়ো চলবে না, নামাজ ধীরে সুস্থে নামাজ পড়তে হবে। যেই জায়গায় যতটুকু দাঁড়ানোর সেই জায়গায় সে ততটুকু দাঁড়াতে হবে, যেই জায়গায় যতটুকু কিছু বলার তখন সেটা সেই বলতে হবে, তবে নামাজ সাকসেসফুল হবে, সঠিক হবে। তাই আজ মাগরিবের নামাজ আমি এতটুকু বললাম, আগামী দিন আরো ইনশাআল্লাহ বলার চেষ্টা করব আপনারা আমার এই লাইভে।
আসবেন এবং আমার বক্তব্য শুনে নামাজকে আমরা সবাই আকৃষ্ট হই, নামাজের দিকে গুরুত্ব দেই এবং নামাজকে আমরা বেশি ভালোবাসি। কেননা মরণের পরে সর্বপ্রথম আগে প্রশ্ন করা হবে নামাজের। নামাজ ছাড়া কোনো উপায় নাই ভাই, দোস্ত বুজুর্গ। আগে নামাজ পড়বো ইনশাআল্লাহ, সকলেই নামাজ দিয়ে চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।